হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর লেসন 4। খুব গুরুত্বপূর্ণ একটা লেসন। এখান থেকে অনেক কিছু আমরা জানবো ইতিহাস সম্বন্ধে, এবং সেখান থেকে আমরা কিন্তু পরীক্ষার সমস্ত কোশ্চেনই কিন্তু পেয়ে যাব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আজকে আমাদের ক্লাস শুরু হতে দেরি হওয়ার একটাই কারণ, কালকে ভারত পাকিস্তানের যে মহারণ হচ্ছিল গোটা রাত ধরে, সারা রাত ধরে প্রায় পুরোটাই দেখেছি। তো ভারতের সেনাদের উপরে বা ভারতের প্রতিরক্ষা বা ভারতের ডিফেন্সের উপরে আমাদের পুরো ভরসা আছে। আমরা সবাই সুস্থ আছি। আর যেভাবে মিসাইলগুলো আমাদের ওপর দাগা হচ্ছিল তাতে তো আমরা প্রায় শেষের দিকে হয়ে যেতাম যদি আমাদের ডিফেন্স সিস্টেমটা ঠিক না থাকতো। আবারও স্যালুট জানাই আমাদের ভারতীয় সেনা এবং ভারতের পুরো আর্মি, যত রকমের বিভাগ আছে সবাইকে। তো আমরা আজকে দেখব মেমোরি ইন মার্বেল, অর্থাৎ মার্বেলের মধ্যে ইতিহাস বা স্মৃতি। মেমোরি মানে হচ্ছে স্মৃতি, ইন মার্বেল মানে হচ্ছে মার্বেলের। তো মার্বেলের কিছু স্মৃতি। এখানে দেখছো সুন্দর একটা মার্বেলের হাউস দেখতে পাচ্ছি। এই হাউসটার নাম কি তোমরা সবাই জানো? তো কে আছে আমার সঙ্গে দেখে নিই, তাকে নিয়ে আমরা ক্লাসটা এগিয়ে চলি। ঈশান আছে। ঈশান শুনতে পাচ্ছ আমার কথা? ঈশান কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ আমার কথা? এটা কি দেখা যাচ্ছে সামনে? তাজমহল। তুমি দেখেছো সত্যি সত্যি? কিন্তু আমরা ছবিতে এত দেখেছি যে আমরা সবাই চিনে গেছি এটা তাজমহল। এই তাজমহলটা পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? মার্বেল পাথর দিয়ে। কোন নদীর তীরে জানো? যমুনা নদীর তীরে। এখান দিয়ে জল যায়। এখানে একটা এমন সিস্টেম করা ছিল, যখনই এই জলের ঢেউটা উঠতো আর এখানে একটা প্রদীপ জ্বলতো। ইংরেজরা দেখি তো কি করে হয় বলে খুলে নিয়ে গেছে, আর ঠিক করতে পারেনি। তো চলো আমরা দেখি। What do you see in this picture? We can see. I see Taj Mahal in this picture. I see Taj Mahal. What is the color of building? The color of the building is white. White. Let's read. চলো আমরা পড়ি। তরুণ studies in class 5. তরুণ কিসে পড়ে? Class 5-এ। তোমার মতোই ক্লাস 5-এ পড়ে। তোমার সমানই একজন বন্ধু তরুণ। His teacher has given a task to the student of class. তাহলে তার টিচার একটা কাজ দিয়েছে, বাড়ির কাজ দিয়েছে। এখন তো গরমের ছুটি চলছে, তরুণেরা হয়তো গরমের ছুটিতে টিচার একটা কাজ দিয়েছে। He has told them to write a paragraph on Taj Mahal. তাহলে টিচার কি কাজ দিয়েছে? What was the task? তাজমহলের উপরে প্যারাগ্রাফ লিখতে দিয়েছে। তাহলে what is the task? তাজমহলের উপর প্যারাগ্রাফ লেখা। The task was write a paragraph on the Taj Mahal. But তরুণ does not know, কিন্তু তরুণ জানে না much about the Taj Mahal, কিন্তু অনেক বেশি জানে না তাজমহলের সম্বন্ধে। তুমি জানো অনেক বেশি? বেশি জানি না। কিন্তু he only knows, বলো। শাহজাহান বানিয়েছিল। কেন বানিয়েছিল জানো? মমতাজ মহলের উপরে, কারণ শাহজাহান মমতাজ মহলকে খুব ভালোবাসতো আর বলেছিল যে তোমার জন্য আমি দুনিয়ার সব থেকে ভালো একটা মনুমেন্ট তৈরি করে দেব। He only knows that it is a beautiful monument. Monument মানে কি? মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। Situated in Agra. কোথায় আছে? Situated in Agra. Worried. He come back home. বাড়ি এসে চিন্তিত, খুব ভাবছে আমি তো কিছুই জানি না, কি লিখবো তাজমহল সম্বন্ধে। In the evening and asked his grandfather. এবং তার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু আমাকে একটা হেল্প করো না, একটু তাজমহল সম্বন্ধে বলো না।
Grandfather, can you tell? Grandfather, দাদু, can you tell me something about তাজমহল? তুমি কি আমাকে তাজমহল সম্বন্ধে কিছু বলবে? তরুণ's grandfather was a retired teacher. তরুণের দাদু কি করতো? তাহলে তরুণের দাদু ছিল একটা রিটায়ার্ড টিচার। টিচার, পড়াতো। He knows a lot about this beautiful monument. সে জানে এই সুন্দর স্মৃতিসৌধটা সম্বন্ধে। He smiled and said, সে হাসলো এবং বলল, ওকে, if you promise to be a good boy, যদি তুমি বলো আমি ভালো ছেলে হব, I will tell you many things about তাজ, আমি তাহলে তোমাকে অনেক কিছু বলবো তাজের সম্বন্ধে। তাহলে তরুণকে কি বললো দাদু? তরুণকে কি বললো দাদু? তরুণকে দাদু বলছে, তুমি যদি ভালো ছেলে প্রমিস করো তাহলে আমি তোমার তাজের সম্বন্ধে অনেক কিছু বলছি। তরুণ প্রমিসড, তরুণ কথা দিল, হ্যাঁ দাদু আমি আর বদমাইশি করব না, বলো প্লিজ বলো, নট টু বি নটি, আমি আর দুষ্টুমি করব না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। সে যেহেতু কথা দিল তাই দাদু শুরু করলো তাজমহল সম্বন্ধে। ওয়ান্স আপন এ টাইম, একদা, যখন আমরা কোনো পুরনো জিনিসের কথা বলবো তখন ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্সেস নাম খুররম। সেখানে বাস করতো একজন রাজা, রাজপুত্র নাম হচ্ছে খুররম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। জাহাঙ্গীর বানানটা দেখো, জাহাঙ্গীর। খুরমের বাবার নাম কি? খুরমের বাবার নাম হচ্ছে জাহাঙ্গীর। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর। জাহাঙ্গীরের বাবার নাম কি? জাহাঙ্গীরের বাবার নাম হলো আকবর। আকবর দ্য গ্রেট, মহান আকবর। অন ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার। একদিন খুররম মিনা বাজারে গেল। খুররমটাকে আকবরের নাতি, আকবরের নাতি, এরকম ব্যাপারটা এরকম। বাবর ছিল, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। তারপরে জাহাঙ্গীরের ছেলের নাম কি? জাহাঙ্গীরের ছেলের নাম হচ্ছে খুররম। খুররম। এটা একটা পদ্ধতি আছে, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বাবর মানে বাবর, হইল মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। সারিল মানে শাহজাহান। এই খুররমের নাম হচ্ছে শাহজাহান। খুররমের নাম আসলে শাহজাহান, আমরা একটু পরেই জানি। তাহলে খুররম একদিন মিনা বাজারে গেল উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সঙ্গে করে নিয়ে। কাকে নিয়ে গেল মিনা বাজার? বন্ধুদের সঙ্গে গেল। দেয়ার হি কট এ গ্লিপস, এক ঝলক দেখলো। সেখানে একটা কি দেখলো? ঝলক দেখলো, মানে এরকম ভাবে একটা কিছু দেখলো, এত সুন্দর কিছু একটা দেখলো। কি দেখলো আমরা জানবো আস্তে আস্তে। তাহলে একটা গ্লিপস দেখলো অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, একটা সুন্দর মেয়ে দেখলো। ওরা তো রাজা, ওরা সুন্দর মেয়ে দেখলেই মনে করলে বিয়ে করতে পারে। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিড, যে কিনা কাপড় এবং সিল্কের কাপড় এবং কাঁচের চুড়ি বিক্রি করছিল। কি বিক্রি করছিল? এখানে কাঁচের চুড়ি হচ্ছে না, এখানে হবে বীজ। বিড মানে কি? পুঁতি। হ্যাঁ হ্যাঁ, পুঁতি 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 পুঁতি, হ্যাঁ। দ্য গার্ল ওয়াজ অর্জুমান বানু বেগম। তাহলে
আরজুমান বানু বেগম। আরজুমান বানু বেগমটাকে আমরা আস্তে আস্তে জানবো। তাহলে এখানে একটা মেয়ে, খুবই সুন্দরী মেয়ে, কি কি বিক্রি করছিল? সিল্কের কাপড়, সিল্ক আর পুঁতি। হ্যাঁ, সি ওয়াজ বর্ন, সে জন্মেছিল ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি, তার জন্ম হয়েছিল পার্সিয়ান ফ্যামিলিতে, নোবিলিটি। তারপরে আফটার মিটিং হার, যখন তাকে দেখলো, এরকম ভাবে যখন দেখলো চুড়ি বিক্রি করছে, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তারপর সে বাড়ি এলো, অ্যান্ড সেড দ্যাট ওয়ান্টেড টু ম্যারি হার, বললো বাবা আমি ওই আরজুমান বেগমকে বিয়ে করব। কে বললো এটা? খুররম বললো। জাহাঙ্গীর তার বাবাকে। জাহাঙ্গীরকে বললো। খুররম ম্যারেড আরজুমান বানু বেগম ইন 1612, 1612 সালে খুররম বিয়ে করলো আরজুমান বানু বেগমকে। হ্যাঁ, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, 5 বছর পর, যবে দেখেছিল চুরি বিক্রি করতে, তার কত বছর পর বিয়ে করলো? আজকে দেখলো, আজ থেকে 5 বছর পর বিয়ে করলো, সঙ্গে সঙ্গে বিয়ে করেনি, সঙ্গে সঙ্গে বিয়ে করেনি। At this point, তরুণ stopped his grandfather. দাঁড়াও দাঁড়াও দাদু দাঁড়াও। But grandfather, I did not want to hear the story of Prince Khurram. আমি খুররমের গল্প শুনতে চাই না দাদু, আমাকে তাজমহলের গল্প বলো। I want to know about the তাজমহল। তাহলে দাদুকে কি বললো? যে দাদু আমি খুররমের গল্প কেন শুনবো, আমি তো তাজমহল শুনতে এসেছি। তুমি তো বললে যে আমি ভালো হলে তুমি তাজমহল শোনাবে। বি পেশেন্ট, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ হোল স্টোরি, পুরো গল্পটা বলতে দাও আমাকে। সেড হিজ গ্র্যান্ডফাদার, বলেছিল তার দাদু। ওয়াল রাইট সেড তরুণ, ঠিক আছে ঠিক আছে বলো। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তারপর শুরু আবার চালু করে দিল। প্রিন্স খুররম ওয়াজ লেদার নোন শাহজাহান। তাহলে শাহজাহানের আসল নাম কি? প্রিন্স খুররম বা এমনি খুররম। হ্যাঁ, তাহলে শাহজাহান নামে পরিচিত হলো পরবর্তীতে। হি বিকাম দ্য এম্পারার ইন দ্য 1628। কত সালে বিয়ে করলো? 1612। রাজা কবে হলো? 1628। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ, কিন্তু কি আছে এই মমতাজ নামে, মমতাজ মহলে? বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? আক্স খুররম, মমতাজ মহল মিন কি? মমতাজ মহল মানে কি? মুমতাজ মহল মানে হচ্ছে দ্য ব্রাইটেস্ট ক্রাউন ইন দ্য ওয়ার্ল্ড বা অফ দ্য ওয়ার্ল্ড। ব্রাইটেস্ট ক্রাউন, উজ্জ্বল মুকুট, উজ্জ্বল মুকুট পৃথিবীর। আনসার হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল মুমতাজ মহল মানে হচ্ছে পৃথিবীর উজ্জ্বল মুকুট। তাহলে মুমতাজ মহলের আসল নাম কি? মমতাজ মহলের আসল নাম হচ্ছে আরজুমান বানু বেগম। দেন হি কন্টিনিউ উইথ হিজ টেল, তারপর আবার বলতে শুরু করলো। হোয়েন মমতাজ উড নট ম্যারি, হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেড বেড, যখন মমতাজ মারা যাচ্ছিল, শাহজাহান প্রমিস হার দ্যাট হি উড নট ম্যারি এগেন, শাহজাহান বলেছিল যে আমি আর বিয়ে করব না। হি অলসো প্রমিস, তখনকার দিনে রাজারা অনেক বিয়ে করতো, শাহজাহানও অনেক বিয়ে করেছিল, তো বলেছিল যে আমি আর বিয়ে করব না, তোমার এতেই ভালোবাসাতেই আমি কিন্তু বিয়ে ত্যাগ করলাম। দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মিউজিয়াম ওভার হার গ্রেভ,
তাহলে কি বললো যে আমি আর বিয়ে করব না তোমার এই কবরের ওপর। গ্রেভ মানে কি? যে মানে কবর। কবর, সমাধি, ডেড বেড। কবরের ওপর আমি এখানে একটা বিউটিফুল কি করব, ম্যাজোলিয়াম, মৌজুলি। মসালিয়াম বা ম্যাজোলিয়াম, হ্যাঁ, চমকালো একদম দেখার মতো। হোয়াট ইজ এ ম্যাজোলিয়াম? গ্র্যান্ডফাদার দাদুকে বললো কি ম্যাজোলিয়াম মানে কি? আক্স তরুণ ইন সারপ্রাইজ। ও, এ ম্যাজোলিয়াম ইজ বিল্ড টু হাউস দ্য ডেড, যেখানে মৃত বডিকে শুইয়ে রাখা হয় সেরকম একটা জায়গা। ম্যাজোলিয়াম মানে হচ্ছে সমাধি, মরে যাওয়া মানে যেখানে কবর দেওয়া হয় তার উপরে নির্মিত একটা বিল্ডিং, সেড গ্র্যান্ডফাদার। অ্যাকর্ডিং টু লেজেন্ড, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. 2 বছরের জন্য কোর্টটাকে বন্ধ করে দিয়েছিল। মর্ন মানে হচ্ছে শোক করা, 2 বছর ধরে শোক করেছিল। Later Shahjahan started to build the world's most beautiful monument beside the river of Jamuna. যমুনা নদীর ধারে যেখানে কবর দেওয়া হয়েছিল মমতাজ মহলকে, এইখানে একটা বড় বিল্ডিং শুরু করলো 2 বছর পর। ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, তার এই সুন্দর ভালোবাসার বউয়ের জন্য কবরটা তৈরি করছিল। ইট টুক 22 ইয়ার্স। তাহলে কত বছর? 22 বছর ধরে লেগেছিল। 22,000 ওয়ার্কার, 22,000 ওয়ার্কার টু বিল্ড দ্য মনুমেন্ট। কত টাকা খরচা হবে? অনেক টাকা। 22 বছর ধরে 22,000 ওয়ার্কার সেই বিল্ডিংটা বানিয়েছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, পুরোটাই সাদা মার্বেল দিয়ে তৈরি ছিল তাজমহল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, সারা এশিয়া মহাদেশ জুড়ে যেখানে যেখানে পাওয়া যেত সেখান থেকে আনা হয়েছিল। When Shahjahan died 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. তাহলে এখানে যেখানে শাহজাহানের বডি আছে, যেখানে মুমতাজের বডি আছে তার পাশে শাহজাহানের বডিটা শায়িত আছে। This magnificent monument come to be known as Taj Mahal. It is now considered to be on among the 7 wonder of the world. এটাকে বলা হয় সপ্তম আশ্চর্য। Grandfather pause for a moment. দাদু একটু থামলো। Well, I have told you quite a lot today. আমি অনেক বলেছি আজ। Will this be help? তোমাকে কি হেল্পফুল হবে এটা? তোমার কাছে কি সাহায্য করবে এটা? Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal, said তরুণ। তাহলে তরুণ বললো যে আমি তাহলে আজকে এইটা দেখেই এইটা শুনেই আমি কিন্তু সহজে একটা তাজমহল সম্বন্ধে রচনা লিখতে হবে। তা তোমাকেও তো লিখতে হবে, পারবে তুমি? হ্যাঁ স্যার। কি বলবে প্রথমে? Tajmahal is situated in Agra beside river Yamuna. Among the seven wonders of the world, one of the greatest wonder is the Taj Mahal. It is situated in Agra beside river Yamuna. মুমতাজ, এরকম করে শুরু করতে হবে। হ্যাঁ, beside the river of যমুনা, যমুনা নদীর তীরে। তারপরে কি লিখবে? It is totally It is made with it is totally made out of white marble brought from all over Asia, and Yes. this took 22 years and 22,000 workers to build.
Good. This beautiful monument was built to house the death of Mumtaz Mahal. তারপরে Shah Jahan made this monument. in this monument Shah Jahan dead body also placed next to the grave of Mumtaz Mahal. বুঝলে, এরকম করে লিখতে হবে, ঠিক বলেছে। স্যার এটা হবে না বলো। যে when Shah Jahan died in 1666 his body was placed next to Mumtaz Mahal's grave. গ্রেভ অফ মমতাজ মহল বা মমতাজ মহল গ্রেভ, ঠিক। তাহলে আমরা আজকে তাজমহল সম্বন্ধে জানলাম, আশা করি বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ স্যার। যুদ্ধ দেখেছো কালকে? না স্যার, কিন্তু খবরে শুনেছি যুদ্ধ হচ্ছিল খুব। হ্যাঁ, খবরেই তো দেখাচ্ছিল, অনেক কিছুতেই দেখাচ্ছিল যুদ্ধ যুদ্ধ, ভয় লাগছিল। কি স্যার, যুদ্ধে কে জিতলো? যুদ্ধকে জিতলো? যুদ্ধ তো এরকম যুদ্ধ নয়, এরা আক্রমণ করছে, ওরা আক্রমণ করছে, এখনো চলছে যুদ্ধ। হ্যাঁ, যার শক্তি বেশি সেই জিতবে। কার শক্তি বেশি? এত বড় একটা ভারত দেশ আর এইটুখানে একটা পাকিস্তান, এর এত এত ব্লা 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 আছে, আর এর আছে এত এত ব্লা ব্লা। এরা জঙ্গিদের লোকের সাহায্যে বেঁচে থাকে, আর এর সব আছে, কি নেই? হিমালয় পর্বত থেকে শুরু করে খনি, তেল সব আছে। হ্যাঁ, এবার যদি পাকিস্তান ধরে অ্যাটাক করতে চায় তাহলে আমেরিকাও ভারতের সাথে আছে, আর রাশিয়া, জাপান, ইসরায়েল, অল দ্য হেভিওয়েট কান্ট্রি আর উইথ ইন্ডিয়া, সব ভারতের সঙ্গে আছে। আর ভারতের সব থেকে বড় আছে এখানে একটা মিসাইল, এখানে একটা বসিয়ে দেওয়া আছে S-400। এবার এ মারছে মিসাইল, এ গিয়ে ডুক 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 করে আকাশে শেষ করে দিচ্ছে, একটাও ভারতের গায়ে পড়তে দেয়নি। আর এরা যা মেরেছে একদম টার্গেটেড জায়গায়, যেখানে মারবো ভেবেছে ওখানেই মেরেছে। আরে ভারতের কম শক্তি নাকি? ভারত ভেবেছিল চাঁদের এই পোর্শনটাই পৌঁছাবো, ওখানেই তো পৌঁছাতে পেরেছে চাঁদে, আর পাকিস্তানের একটা পার্টিকুলার ঘরে পৌঁছাতে পারবে না। এই হচ্ছে ভারত। তবে যুদ্ধ ভালো নয়, কিন্তু যদি কেউ অশান্তি করতে আসে তাহলে তার সঙ্গে যুদ্ধ করাটা ভালো, ঠিক আছে? পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান, চায়না, আর কিছু আছে। আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে নেই, আফগানিস্তান ভারতের সঙ্গে আছে, কারণ এখানে আফগানিস্তানের ইন্টারেস্ট আছে, তো আফগানিস্তান একটু পাবে, পাকিস্তানটা এবার ভাগ ভাগ হয়ে যাবে, যেটুকু আছে সেটা পাকিস্তান হয়ে যাবে ভাগ ভাগ। এবার কিছুটা আফগানিস্তান পাবে, কিছুটা বেলুচিস্তান পাবে, একটু ভারতও নেবে কাশ্মীরে, যেটা অকুপাইড কাশ্মীর আছে সেটা, এইভাবে কিছু কিছু করে ভাগ করে, আর পাকিস্তান দেশটাই থাকে। পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করে কোনো অসুবিধা হবে না পাকিস্তানের সাথে, কিন্তু চায়নাটাই শুধু একটা চ্যালেঞ্জ হবে, কারণ চায়না পাকিস্তানের সাথে 24 ঘন্টা থাকে। 24 ঘন্টা? এবার একটা কথা সত্যি যে চায়না যদি পাকিস্তানকে একটা বন্দুক দেয়, ভারতের একজন লোককে গুলি করে আরেকবার দেয়, আর যে যদি গুলি করতে চায় দেখা কি বেরোবে, শুধু হাওয়া বেরিয়ে আসবে, কারণ চায়নার জিনিসে কোনো কিছুই হয় না। নেই। হ্যাঁ, না ওইভাবে আমি নিচ্ছি না ওদের জিনিস খারাপ, আমি বলছি শোনো, চায়না যেমন চীনের বন্ধু, আমি ধরে নিলাম চায়না চীনের বন্ধু, এই পাকিস্তানের বন্ধু। চায়না এখানে অনেক বড় একটা দেশ, ভারত একটা অনেক বড় দেশ, এইখানে ক পয়সার জিনিস বিক্রি করতে পারে, বা ভারতকে বন্ধু হিসেবে পেলে তো অনেক বেশি টাকা লাভ হবে চীনের। চীন তো ভালো একটা ডেভেলপিং কান্ট্রি, তাও যদি পাকিস্তানকে সাপোর্ট করে কোনো রকমভাবে, তাহলে এখানে আমেরিকা বসে আছে ওর বাপ, এখানে বসে আছে কি বলে রাশিয়া, তাহলে ওরা কি জাপান, সব তো এদিকে দেবে একসঙ্গে, সবাই মিলে এদিকে লাগবে। তুই পাকিস্তানকে দেখ, আমরা দেখছি যা চীনকে, ব্যাস হয়ে গেল। তাহলে কি চীন সবার সঙ্গে ঝগড়া করতে চাইবে? এমনিতেই চীনের অবস্থা খারাপ, চীনকে অনেক দেশই বয়কট করে দিয়েছে, চীনের অবস্থা এমনিতেই খারাপ, তারপরে আরো দেশকে শত্রু বানাতে চাইবে না, ওই জন্য নিউট্রাল আছে, ওই জন্য কোনো বক্তব্য নেই। ওরা কিছু খেতে পায় না, কারণ চীনেরা কিছু খেতে পায় না, শুধু পোকামাকড় গেলে। না সেটা তো ঠিক আছে,
ঠিক আছে, অ্যাক্টিভিটিগুলো দেখো, কোনো অসুবিধা হলে আমি পরের দিন আলোচনা করবো অ্যাক্টিভিটিগুলো। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, গুড মর্নিং।